নমস্কার, কেমন আছেন আপনারা? বঙ্গবধূর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার সকালে দেখুন চারিদিক কুয়াশাতে কেমন ভরে গেছে। বাইরেটাতে কি প্রচুর ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। এখন ওই প্রায় 7 ডিগ্রির মতো টেম্পারেচার চলছে। চলুন এবার ভেতরে যাই। আমি অফিসে রান্না বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি, ভাত, টমেটো চাটনি আর পাঁপড় ভাজা বানাবো। ফুলকপির তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন চাটনি আর পাঁপড় ভেজে নিলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করছি, 9টা বাজতে চললো। তোমাদের দাদাভাই 9:30 থেকে 10টার মধ্যে অফিস বেরোবে। এখান থেকে অফিস অনেকটাই দূরে, গাড়িতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগে যায়। তার উপর এই টাইমটায় রাস্তায় প্রচুর জ্যাম হয়। এখন আবার যা ঠান্ডা বেড়েছে, গাড়ি চালাতে তো খুব অসুবিধা হয়। তার উপর কুয়াশা, ধুলা, চারিদিকে আওয়াজ, বিরক্ত লাগে। খেজুর ছিল না, শেষ হয়ে গেছে, তাই কাজু, কিশমিশ, মগজদানা আর ঘরে বানানো কিছু আমসত্ত্ব দিয়ে বানাচ্ছি। এত সকালে উঠে ঠান্ডায় রান্না করাটা খুব কষ্টের হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে। লাঞ্চ না নিয়ে গেলে বাইরে কিনে খেতে হবে। আর অফিসের বাইরে যে সমস্ত দোকান বা রেস্টুরেন্টগুলি আছে, সেখানে যে পরিমাণে দাম হয় সে আর কি বলবো। যারা দিল্লিতে আছেন তারা হয়তো সবাই জানেন। এক তো আমাদের বাঙালিদের মনের মতো খাবার পাওয়াই যায় না, তার উপর যদিও খুঁজে পাওয়া যায়, আমাদের মতো মানুষদের রোজ কিনে খাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, অফিস চলে গেল। এবার আমার বড় বড় কাজগুলো সারবো। এখানে প্রচুর পরিমাণে ধুলো হয়। জানলা দরজা বন্ধ থাকতেও এত ধুলো হয়, রোজ না পরিষ্কার করলে ধুলোগুলো যেন তাকিয়ে থাকে। তবে সত্যি কথা বলতে কি জানেন, সকাল সকাল কষ্ট করে উঠে এই সমস্ত কাজ করে ফেলি বলে 12টা, 12:30টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত আমি পুরো ফ্রি। কোনো কাজ নেই, চুপচাপ শুয়ে থাকো, বসো, ফোন ঘাটো, ঘুমাও, ব্যাস, আর কিচ্ছু নয়। তার উপর আবার 4:30, 4টার পর আবার যুদ্ধ শুরু হয় রাত্রি 9টা পর্যন্ত। বিকালের কাজ, সন্ধ্যাবাতি দেওয়া, রাতের খাবার জোগাড় করা, সকালে কি রান্না হবে তার জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখা। কাজের আর শেষ নেই। এইভাবেই রোজ আমার দিনটি চলতে থাকে। সকাল থেকে উঠে সারাদিন রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত এইভাবে রোজের রুটিন। কথা বলতে বলতে আমার বেশিরভাগ কাজটাই শেষ হয়ে গেল। এবার আমি স্নান করে পুজো করে খাবো। চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। দেখা হবে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে।